আদায় করে, যারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করে তাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো খাদ্য না দেয়, ধান কম, আলু পেঁয়াজ কিছু না দেয়, আপনার আমার শক্তি আছে? বলারে শক্তি আছে? সব কিছু আল্লাহ। আর আল্লাহ আমাদের মানুষকে বানাইছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানব জাতি জিন জাতিকে বানাইছি কেন? একমাত্র আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য। আমি আছি আগে ইবাদত, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা কাজ কর্ম আল্লাহ সন্তুষ্ট করার জন্য করা, এর জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ছেলেদের ছোড়াতে, কামাইতে খরচে, এমনকি রাজনীতিতে আল্লাহর আইন আছে না নাই? হুকুম আছে না নাই? যেমন আমি 3টা আয়াত বলি। আল্লাহ বলতেছেন ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, অন্যদের ফাউলাইকুল ফাসিকুন, ফাউলাইকুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর জমিনে বসবাস করে, আমার নাম নিয়ামত ভোগ করে, সব কিছু আমার নিয়ামত ভোগ করে, যারা আমার আইন, কোরআনে আইন অনুযায়ী বিচার ব্যবস্থা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এই কথাটা কে বলতে আছে? কিন্তু একদল লোক আইছে আমাদের মধ্যে আর কম সালা হতে পাইছে সর্বনাই যে আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করবো, রাজনীতির নিচে কোরআন থেকে রাজনীতি নাই। আমি দেখাই দিই আপনাদের হাতে আমল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের জন্য 2টা কাজ আমরা নির্ধারিত করছি। একটা হচ্ছে মুক্তি জীবন দাওয়াতি কাজ, দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথে আনা, তাওহীদের পথে আনা। আর একটা হচ্ছে মুনকারাত, অন্যায়ের বিরুদ্ধে শক্তি দিয়ে হাতিয়ে দেওয়া। যদি সেই শক্তি না থাকে তাহলে তাকে বুঝে বুঝে বললা, যদি সেইভাবে শক্তিও না থাকে তাহলে কিভাবে ওই অন্যায় কাজটা, যেমন আমরা আজকে বাজারে যাত্রা গান হয়, যাত্রা গান হতো না? যাত্রা গানটা এটা তো মেয়ে লোকের নাচায় টাচায়, যুব খেলায়, টাচ খেলায়, তাই না? এটা খারাপ কাজ কিনা? খারাপ কাজ। এখন আমরা শক্তি নাই, হাত দিয়েও শক্তি নাই, মুখ দিয়ে বলার শক্তি নাই, তাহলে পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায় কাজটা, যে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে, কিভাবে পরিবর্তন করা যায়, সেই ব্যবস্থা নেওয়া। এইটা হচ্ছে দুর্বল ইমানের আলামত। তাহলে নবীওয়ালা কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে দাওয়াত দেওয়া, মক্কি জীবনের 13 বছরে দাওয়াত দিয়েছে। আল্লাহর হাবিব প্রথম গোপনে শুরু করছে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ইসলাম গ্রহণ করলেন। তিনি ডাক দিয়ে বললেন কুরাইশবাসীকে, হে আহলুল কুরাইশ, জেনে রাখো আজকাল থেকে আজান আর গোপনে হবে না। ইউয়াজ্জিরু মুয়াজ্জিন ফাওকাল জাবাল বিসাউতির রাফিন, আজ থেকে মুয়াজ্জিন পাহাড়ের উঁচুতে উঠে বলন্দ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বলন্দ কণ্ঠে সে আজান দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই শুরু হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ডিক্লার দিল, কাফেরে মক্কা সব ভয় পেয়ে গেল, আজান শুরু হয়ে গেল। এইটা হচ্ছে ইমানি জজবা, ইমানি হোমওয়ার্ক। আর ভোট সেন্টারে গেলে আপনারা দেখেন যে পিটাই রয়েছে দেশে আপনার বিপক্ষ পার্টি, আপনি তসবিহ পড়তে আছেন, জিকির করতে আছেন, মসজিদে যাইয়া নামাজ পড়তে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাইয়া জিহাদ দিয়ে কি মানে জিকির আজকার তসবিহ পড়ছে মদিনায়। কি করছে? উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ,
তারপর বদরের যুদ্ধ, সব যুদ্ধগুলায় সশরীরে তিনি যাইয়া উপস্থিত হইয়া অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতেন। তাহলে নবীওয়ালা কাজ কয়টা? একটা দাওয়াত, আর একটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা কি সেইটা করি না?